এন্টালিতে বিজেপি প্রার্থী করেছে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। কতটা কঠিন তার লড়াই, কি বলছেন তিনি, দেখুন। লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। কেন এবারে লড়াই শুধু বিজেপির জেতার লড়াই না, এবারে লড়াই আছে পশ্চিমবঙ্গের মানুষের জেতার লড়াই। এবারে লড়াই আছে তাদের লড়াই যাদেরকে এরা বলেছে যে যারা তৃণমূলকে ভোট না দেয় তারা বাঙালি নেই। এবার সেই বাঙালিদের লড়াই আছে, তো ওই লড়াইতে আমরা এক হয়ে লড়াই করব। আপনার বিরুদ্ধে যে প্রচার হতে পারে যে আপনি বাঙালি নন, সেটাকে কিভাবে কাউন্টার করবেন? এই এন্টালি হচ্ছে কসমোপলিটন এলাকা, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মাচরণের মানুষ আছে, সেটাকে কিভাবে কমব্যাট করবেন? তাহলে তো মমতা ব্যানার্জিকেও আপনারা বাঙালি কি করে বলবেন? তিনি তো বাঙালি সেই হিসাবে মানে মানুষের সামনে প্রস্তুতই হয় না। না হলে কোনোদিন বাঙালি হিন্দুদের বলতো না যে আমি না থাকলে তোমরা বাঁচতে পারবে না। যদি এই ওনার মুখের কথা, তাহলে ওনার থেকে 101% বাঙালি আমি বেশি আছি। কেন আমি পশ্চিমবঙ্গের বাঙালি মানুষদেরকে বা বাঙালি হিন্দুদেরকে বাঁচানোর জন্য 2021-এর পরে লড়াই করেছিলাম। 21-এর যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, সেই মামলায় আপনি অগ্রণী ভূমিকা নেন। আপনার মামলার জোরেই সেই বিভিন্ন তদন্ত হয়েছে। সন্দেশখালিতেও অগ্রণী ভূমিকা দেখা যাচ্ছে। কোর্টের লড়াই আপনি বারবার জয়ী হয়েছেন। এখানে দ্বিতীয়বার এই ইনিংসে কতটা আশাবাদী এবং কি কি বিষয়ে আপনি জোর দেবেন? দেখুন, 2021-এ আমি মানুষকে আমার পরিচয় দিচ্ছিলাম যে আমি কি কি করতে পারি, কিন্তু সেটা আমি 2021-এর পরে ভালো করে মানুষকে বোঝাতে পেরেছি যে আমি কি করতে পারি। সেটা মানুষ দেখেছে দু চোখ থেকে। আর আমি জানি যে ভদ্র পশ্চিমবঙ্গের বাঙালিরা তারা আমাকে অনেক পছন্দ করে, সেটা ওরা বারবার আমাকে লিখে তারাও জানায়। তা ওই মানে যে ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পাই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, যেখানে একাধিক উল্লেখযোগ্য নাম রয়েছে। এর মধ্যে যাদবপুরে বিজেপি প্রার্থী হচ্ছেন শর্বরী মুখোপাধ্যায়, বেহালা পূর্বে বিজেপি প্রার্থী সুনীল মহারাজ, বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খা, বালিগঞ্জে বিজেপি প্রার্থী শতরূপা এবং এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী বিজয় ওঝা, কাশীপুর বেলগাছিয়ায় রিতেশ তিওয়ারি, নোয়াপাড়ায় অর্জুন সিং এবং ব্যারাকপুরে কৌস্তব বাগচি। আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা আমার রাজ্য সভাপতি, সাংসদ, আমার দাদা মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে এবং তার সঙ্গে যারা যারা এই সিদ্ধান্তে ছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব, সুনীল বানসালজি, বিপ্লব দেব দাদা, মানে সবাই যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা। এবং আমি শুধু এইটুকু জানি যে তারা জানেন যাদবপুর আমরা জিতব, তারা এটা জানেন। তাই প্রার্থী নির্বাচনের সময় এইটা তাদের নিশ্চয়ই হৃদয়ের কোথাও আছে যে সর্বরী যাদবপুর জিতবে। দেবব্রত মজুমদার আপনার অপোজিটে রয়েছেন, তিনি এর আগেও একাধিকবার জিতেছেন। লড়াই কতটা কঠিন হবে? দেখুন, ওনার যে পতাকা উনি ছেড়ে দিয়েছিলেন সেই পতাকাই তো আমি নিয়ে দৌড়ে চলেছি। সুতরাং আমি জানি যে উনি জানবেন যে ওনার উত্তরসূরি আমি। লড়াই থাকবে, মতাদর্শের লড়াই, কিন্তু এবারের লড়াইটা যে লড়াই যাদবপুর লড়বে সেটা হচ্ছে ন্যায়ের লড়াই। যাদবপুর লড়বে, ধর্মের লড়াই যাদবপুর লড়বে, ভয়মুক্ত রাজনীতি যাদবপুর লড়বে, সিন্ডিকেট মুক্ত যাদবপুর এই লড়াই লড়বে। সরাসরি শোনাবো ভবানীপুরে প্রচারে এসে বিরোধী দলনেতা কি বলছেন। যার সেলফ কনফিডেন্স আছে সেই হচ্ছে ধর্মযোদ্ধা। আমার সেলফ কনফিডেন্স আছে, আমি স্বামীজির মন্ত্র নিয়ে চরৈবতী চরৈবতী বলে মমতা ব্যানার্জিকে এখানে হারাবো। আমি স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য, আমার দীর্ঘ রাজনৈতিক 33-34 বছরের অভিজ্ঞতা। আমি জনগণের সঙ্গে থাকি, মানুষ পরিবর্তন করবে,
নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য বিজেপির প্রার্থী আমাকে জেতাবে। আজ আপনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, আপনার বিরুদ্ধে কতগুলো মামলা আছে জানার জন্য, এবার কি পুলিশ এটাও আটকাচ্ছে? পুলিশ কি সেখানেও না না, এটা আমাকে নমিনেশনের সঙ্গে দিতে হবে। কতটা প্রকাশ্যে কত গোপনে করে রেখেছে এটা ফর্মালিটি। ডিজি সাহেবকে চিঠি দিয়েছি, আমার কোর্টে মুভ হয়েছে, হাইকোর্ট বলবে দিতে, আমি নিয়ে নিব। আমার হলফনামার সঙ্গে দিতে হবে নন্দীগ্রামে এবং ভবানী। দাদা আঙুলে आज बांग्ला नववर्ष, आज हिंदू नववर्ष है, आज हिंदू नववर्ष है, इसलिए मैं आज शुरू किया है। मैं भारतीय हूँ, मैं हिंदू। দাদা ভাঙড়ে একজনের মৃত্যু হয়েছে বোমা বিস্ফোরণে, ভোট শুরু হতেই বোমা বিস্ফোরণ। কম্পিটেন্ট ডিজি এডিজি এলো আছে, তারা দেখে নেবে, আমাদের বিশ্বাস তারা দেখে নেবে। শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছলেন ভবানীপুরের বিধানসভা যে কেন্দ্রের বিজেপি অফিস রয়েছে সেখানে বরণ করে ঢোকানো হচ্ছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। রাজ্যের বিরোধী দলনেতা ভবানীপুরে তিনি প্রার্থী হয়েছেন, বিজেপি দপ্তরে বরণ জ্বালা নিয়ে বরণ করে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। একদিকে আপনারা দেখছেন যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী তিনি বিজেপির অফিসে এসে পৌঁছলেন, তাকে একেবারে বরণ করে অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। আর অন্যদিকে এই বিজেপি অফিসেরই উল্টো দিকে যেখানে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, একদিকে বিরোধী দলনেতা একেবারে উল্টো দিকেই বিজেপির পার্টি অফিস, সেখানে এসে উপস্থিত হয়েছেন, আর অন্যদিকে চলছে তৃণমূলের দেওয়াল লিখন। একেবারে দেখো, এই বিধানসভা নির্বাচনে যে ব্যাটল গ্রাউন্ড ভবানীপুর তা প্রথম দিন থেকেই ঠাওর করা যাচ্ছে। আমি তোমায় দেখাতে বলবো ছবিটা সন্দীপকে, যেখানে তৃণমূল যে সমর্থকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা রীতিমতো এসে উপস্থিত, দেওয়াল লিখনের কাজ তারা সম্পন্ন করছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন, তিনিও কিন্তু প্রচারে এসেছেন। আমি দেখাতে বলবো সম্পূর্ণ এলাকাটা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে বিজেপি তৃণমূল উভয় দলেরই রাজনৈতিক যে পতাকা সেই পতাকায় ছেয়ে গিয়েছে, এবং তারই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে পুলিশি প্রহরায় চলছে প্রচার। আমি সন্দীপকে দেখাতে বলবো ছবিটা, যে রীতিমতো কলকাতা পুলিশের বাহিনী দুই তরফের রাজনৈতিক কর্মীদের মধ্যে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু এই সম্পূর্ণ ভবানীপুরে দেখা যাচ্ছে যে এই চক্রবেড়িয়া অঞ্চলে যেখানে এই মুহূর্তে প্রচার চলছে দুই দলের, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের বাহিনী রয়েছে, তারা সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখছেন এবং তারই সঙ্গে তারা তত্ত্বাবধানে রয়েছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে প্রচার সারছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করেছেন কর্মী সমর্থকেরা। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ পতাকা হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং আমি দেখাতে বলবো যে পাশাপাশি দুই যে ভবানীপুরের হাই ভোল্টেজ প্রার্থী, সেই দুই প্রার্থী হেভিওয়েট প্রার্থী, তাদের দুজনের নাম রীতিমতো দেখা যাচ্ছে, যেমন ভবানীপুরে শুভেন্দু অধিকারীর পোস্টার, সেই পোস্টার যেমন জল করছে, তার পাশেই একেবারে দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি থেকে দাঁড়িয়েছেন সেই দেওয়াল লিখনও কিন্তু সারা। এবং প্রথম দিন থেকেই যে এই ব্যাটল গ্রাউন্ড হতে চলেছে ভবানীপুর তা ঠাওর করা যাচ্ছে। এই জায়গাতে এসেই কলকাতা পুলিশের যারা রয়েছেন, পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশের কর্মী, তারা এখানে উপস্থিত রয়েছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। অন্যদিকে দুই দিকের যখন প্রচার চলছে, স্লোগান শাউটিং চলছে, সম্পূর্ণ বিষয়টা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই বিষয়টাও কিন্তু তারা দেখছেন, খেয়াল রাখছেন। তবে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি নিজে প্রচারে এসেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তার কর্মী সমর্থকেরা, তৃণমূলের কর্মী সমর্থকেরা, তারাও কিন্তু দেওয়াল লিখন শুরু এবং সম্পন্ন করেছে, তুমি দেখতে পাচ্ছ। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.